কি হলো? তুমি কি আমার উপর এখনো রেগে আছো? আরে বলবে তো, চুপ করে আছো কেন? রেগে আছো? কেন? আমাকে দেখে কি তোমার তাই মনে হচ্ছে? সেটা আমি কি করে বলবো বলো তো? দেখো, দেবী কখন ক্রুদ্ধ হন আর কখন প্রসন্ন হন সেটা তো দেবী নিজেই জানেন। আচ্ছা অঞ্জিত, বলো না, তুমি আমার জন্য কি কি করতে পারো? না, বলো না, কি প্লিজ। আচ্ছা, কি কি করতে পারি? পারো বলো না, প্লিজ প্লিজ। শ্রীময়ী সেনের জন্য অয়নজিৎ নিজের জানও দিতে পারে। আমার জান হাজির ম্যাডাম। অভিনয় করবে শ্রীময়ী সেনের সাথে? অভিনয়? মানে আমার সাথে। অভিনয় তোমার সঙ্গে? সত্যি বলছি। আমার হিরো হবে আর আমি তোমার হিরোইন। না না, তুমি আমার সঙ্গে মজা করছো তাই না? আজকে ভালো মুডে আছে তাই মজা করছো? আচ্ছা, না। তুমি আমার সঙ্গে আর কি করছো? না, আমি সত্যি মজা করছি না, সিরিয়াসলি বলছি। আমার কাছে একটা দারুণ স্ক্রিপ্ট আছে, যাতে তুমি হবে আমার হিরো আর আমি হব তোমার হিরোইন। আমাকে ডেকেছিলে? হ্যাঁ, ডেকেছিলাম। কি ভেবেছোটাকে তুমি? হ্যাঁ, কটা সিনেমা দেখিয়েছো বলে কি মাথা কেটে নিয়েছো? হ্যাঁ, কোনো ক্লাস আছে তোমার? নিজের ক্লাস ভুলে গেছো? শোনো, এই মুহূর্তে আমি তোমার মনিব আর তুমি আমার চাকর, এটাই তোমার পরিচয়। নিজের অকাতে থাকবে, ভুলে যেও না। হ্যাঁ, গুরু মারা বিদ্যা, বুঝেছো? তুমি আমাকে শেখালে কিভাবে শ্রীময়ী সেন হয়ে উঠতে হয়, আর তুমি নিজেই ভরকে গেলে। কি বলো, কেমন করলাম অভিনয়টা? বসো। বাবা, তাই বলো? আরে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। দাদা, আমি আমি পুরোপুরিভাবে শ্রীময়ী সেন হয়ে উঠতে চাই, আর আমি জানি সেটা তুমি পারবে। আমাকে তুমি শ্রীময়ী সেনের খুঁটিনাটি সব কিছু শেখাও দাদা। গল্পের টুইস্ট আছে। কি? কাল অয়নজিৎ এসেছিল, শ্রীময়ী ওকে পাত্তা দিত না, ইমোশনালি ফিজিক্যালি ওকে এক্সপ্লয়েট করতো, আর তুমি শটান ওকে হিরো হওয়ার প্রস্তাব দিয়ে দিলে। আমি অয়নজিৎকে বলতে হবে না, বলতে হবে না, আমি বুঝেছি। এ লাইনে 20 বছর হয়ে গেল, তবে এই সময় এরকম একটা কিছু হওয়া দরকার ছিল, যেটা অর্চনা থেকে পুরোপুরি শ্রীময়ী হতে গেলে ক্যাটালিস্টের কাজ করবে। অনিন্দদা, আমি তোমার ভালো চাই শ্রীময়ী। ইয়েস, আজ থেকে তুমিই আমার শ্রীময়ী। শ্রীময়ীকে আমি সব দিক দিয়ে আগলেছি, আর ও আমাকে প্রতি মুহূর্তে অপমান করেছে। যে সম্মান তুমি আমাকে দেখিয়েছো, দিয়েছো, সে সম্মান এখানে আমি কোনোদিন পাইনি। আমি চাই তোমার চাওয়া পাওয়াগুলো যেন ফল পাক। ওকে ওকে। ওকে শোনো ওকে, শোনো, তোমার একটা ফোন আছে, এসো এসো। প্লিজ এক মিনিট, 1 মিনিট। কি নাও। আবার? হ্যালো। নতুন ছবি সাইন করলে কেন? ও, আসলে আমি যদি সাইন না করতাম তাহলে শুভশ্রীকে ওরা সাইন করাতো, আর ছবি স্ক্রিপ্টটা বেশ ভালো, আর ছবিটা যদি হিট হয়ে যেত তাহলে আপনারই অসুবিধে হতো। বেশ, তাহলে অয়নজিতের মতো একটা সিরিয়াল অ্যাক্টরকে অ্যাকসেপ্ট করলে কেন অ্যাজ আ হিরো? হ্যাঁ, মানে মানে সিরিয়াল, হ্যাঁ, কিন্তু মানে আমার মনে হচ্ছে যে ও বেশ ট্যালেন্টেড।
না ট্যালেন্টেড, তাই জন্য মানে যদি নতুনরা সুযোগ না পায় তাহলে তার দক্ষতাটা সে কিভাবে প্রমাণ করবে বলুন? তুমি দেখছি আমার ওপর দিয়ে যাচ্ছ, হ্যাঁ? ছি ছি, না না ম্যাডাম, আমি আসলে ওই পরিস্থিতির সাথে সাথে যেটা মানে মানানসইভাবে যেভাবে যেটা ঠিক মনে হয় আমি তো সেটাই করছি। লিসেন, পায়ের জুতো পায়ে থাকো, মাথায় ওঠার চেষ্টা করো না। দেখুন, আপনি এভাবে সবসময় আমাকে অপমান করবেন না, আর যদি আপনি এভাবে অপমান করেন তাহলে আমি তাহলে তাহলে কি কি তাহলে? তাহলে তাহলে আমি 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 তাহলে আমি তাহলে আসলটা সবাইকে জানিয়ে দেব, আর আপনি তখন জালিয়াতির কেসে অ্যারেস্ট হয়ে যাবেন। হোয়াট? কি বললে তুমি? হোয়াট? ইউ পেডি জুনিয়র আর্টিস্ট? হোয়াট? বাহ বাহ, উফ, তোমার পারফরমেন্স দেখে তো আমি নিজে ঘাবড়ে যাচ্ছি। এই যে ভাই, ভাই তুমি কি অর্চনা সাহাকে চেনো? জুনিয়র আর্টিস্ট, আজ 6 মাস হলো নিখোঁজ। আমি ওর বৌদি। তুমি কি ওর কোনো খবর জানো? না না না, আমি জানি না। এই যে শুনছেন, আপনি কি অর্চনা সাহাকে চেনেন? জুনিয়র আর্টিস্ট। ওর মুখের আদলটা না অনেকটা শ্রীময়ী সেনের মতো। আমি ওর বৌদি। আজ 3 দিন হলো দাদা মারা গেছে। ভাই বোনের মধ্যে খুব মিল ছিল। দেখুন, ওকে 2-1 বার দেখেছি আমি, কিন্তু ও তো ওই সিরিয়ালে এক্সট্রা পার্ট করতো। আমি তো ওই সিনেমার প্রোডাকশন ম্যানেজার, তো ওইসব সিরিয়ালের এক্সট্রা আর্টিস্টদের খবর আমি রাখি না। বাড়ি চলো মা, যত এখানে সব। কেউ বড় বেশি খবর জানে না। শুনুন না, শুনুন, আমি না অর্চনা সাহাকে খুঁজছিলাম। আমার ননদ, জুনিয়র আর্টিস্ট, আপনার খুব ফ্যান। আপনি তো শ্রীময়ী সেন, তাই না? বলুন না ওকে দেখেছেন কিনা, বলুন না। শুনুন না। তোকে যেন কেমন অন্যরকম মনে হচ্ছে। তুই তো আগে এসব ছাইপাশ খেতিস না, তবে এখন কেন খাচ্ছিস? আহ আহ রেখাদি, তুমি যাও। ঠিক আছে, তুমিই দেখো, আমি তো কিছু করতেই পারছি না ওর জন্য। এসব কি শুরু করলে? সেলিব্রেশন। কিসের সেলিব্রেশন? এই যে আমি কত বড় পাকা অভিনেত্রী হয়ে উঠলাম, এতে সম্পর্কগুলোকেও চিনতেই পারলাম না, পাশ কাটিয়ে চলে গেলাম। কত পাকা ধরনের অভিনেত্রী হয়েছে বলো তো।